হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম বিকালবেলা ঘুরতে। তো আজকে ঘোরাটা ছিল বিলের মধ্যে। তো আঙ্কেল বললো যে চলো আমরা আজকে একটা মাছ মারা প্র্যাকটিস করে আসি। তো আমরা চলে আসলাম হোন্ডা নিয়ে, আর মাছ মারার জন্য একটা হুইল নিয়ে বের হয়ে গেলাম বিলের উদ্দেশ্যে। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে বিলে বেড়াতে বিকালবেলাটা কত ভালো লাগে, কত মজার লাগে। তার মধ্যে যদি হয় মাছ মারার উদ্দেশ্য, কথাই নেই। আর মাছ মারার থেকে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। দেখেন এখন উইল ফেলাচ্ছে, উইলটা ফেলেই দিল। এটা দেখতে অনেকটা ভালো লাগে। আর এটা দেখার জন্য অনেক লোক চলে আসছিল যে উইল ফেলাচ্ছে। তো অনেকে এসে জিজ্ঞেস করতেছিল উইলের সাথে আপনার কি আছে। সামনে মাথায় একটা ব্যাং লাগানো ছিল। যারা উইল দিয়ে মাছ ধরে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ব্যাংটা কিসের জন্য লাগানো ছিল। আসলে এটাতে অন্যরকম কোনো কিছু দিয়ে মাছ মারতে হয় না। এটাতে সাথেই থাকে প্লাস্টিকের ব্যাং, অনেক কিছু থাকে। তো এগুলো দিয়েই মাছ ধরতে হয় উইল দিয়ে। প্রথমে বিষয়টা আমিও বুঝতে পারছিলাম না। পরে এখন আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, এই মাথায় যে ব্যাংটা লাগানো আছে এটা কি কিসের জন্য, এটা কি বড়শির সেফটি? তো আঙ্কেল বললো না, এটা দিয়েই মাছ ধরতে হয়। আমিও উইল দিয়ে কখনো মাছ ধরা দেখিনি। তো এইবারই প্রথম আমি উইল দিয়ে মাছ ধরা দেখলাম। কখনো ভাবতেই পারিনি যে উইল দিয়ে মাছ ধরাটা এতটা কষ্টদায়ক। উইল যেভাবে ছুঁড়ে মারতে হয় সেভাবে ছুটতে ছুটতে একসময় হাতটা অনেক ব্যথা হয়ে যায়, আমি দেখলাম। তো এরই মাঝে আমি দু একটা ছবি তুলতেছিলাম প্রাকৃতিক দৃশ্যের জন্য। দেখতেটা অনেক সুন্দর লাগতেছিল যে সূর্যটা ডুবে যাচ্ছে, তখন এই মুহূর্তে একটা ছবি তুললাম। তো এটা অনেক সুন্দর একটা দৃশ্য ছিল। আর উইল যখন ফেলে তখন এটা টেনে যখন নিয়ে আসে, দেখেন মনে হচ্ছে সাপ আসতেছে, সাপের মতন লাগে। আপনারা অনেকেই জেনে থাকেন যে বিলের মধ্যে জাল দিয়ে মাছ ধরে। তো দেখা যাচ্ছিল যে অনেকেই আছে নৌকা নিয়ে ওই জালগুলো তুলতে আসছিল। ওই যে দেখেন একটা নৌকা, ওই নৌকাতে 3জন লোক আছে, ওনারা জাল তুলতে আসছিল। ওনাদের জালে যে পরিমাণ মাছ পড়তেছিল দেখে তো আমি অবাক। আর সন্ধ্যা নামার আগ মুহূর্তে যে এত সুন্দর একটা ভিউ পাবো কখনো ভাবতে পারিনি। যদি আজকে না যেতাম তাহলে কখনো ভাবতেই পারতাম না যে আমি এত সুন্দর একটা ভিউ পাবো। তো দেখেন এগুলা ছিল কারেন্টের পুল। কারেন্টের পুলগুলো অনেক আগের, এগুলা হয়তো মেবি 2010-এ কিংবা 2008-এ এইরকম টাইমে হয়েছিল। তখন আমরা অনেক ছোট ছোট দেখছিলাম আর কি। আপনাদের দেখানো সম্ভব হলো না যে ওনারা নৌকা নিয়ে কতটা মাছ তুলছে। এই যে এটাকে দেখেন সাপের মতন দৌড়ে আসতেছে, এটা আসলে উইলের যে ব্যাংকটা লাগানো আছে সেইটা। তো আমরা এই পাশ থেকে আর এক পাশে চলে আসলাম মাছ ধরার জন্য, দেখি এখানে কীরকম হয়, মাছ পাওয়া যায় কিনা। তো এখানে দেখা যাচ্ছিল ওই যে সামনে জাল পাতানো আছে, ওই খরার লোকজন ওই খরাতে মাছ হয় এনারা বিক্রি করতে গেছিল। তো বিক্রি করে এসে আবার খরাতে মাছ ধরতে যাচ্ছে। এনারা বলতেছিল ভাই আপনারা এখানে উইল দিয়ে কোনো রকম মাছ পাবেন না, কারণ এখানে শোল মাছ, গজার মাছ এগুলো এখন আর নাই। তো আমি এই সন্ধ্যার আগ মুহূর্তে আবার কিছু ছবি উঠে নিলাম। বিলের এই পেশে এসে দেখি যে ছোট ছোট মাছ অনেকে লাফালাফি করতেছে। দেখেন কিভাবে লাফালাফি করতেছে, ছোট্ট ছোট্ট মাছ, বেশি বড় না এগুলা। তো অনেক সুন্দর লাগছিল এই জায়গাটা এসে। তো আঙ্কেলকে বললাম যে দেখো আঙ্কেল, এখানে তুমি মাছ পাও কিনা। তো আঙ্কেল এখানে মাছ মারার জন্য ট্রাই দিচ্ছিল। তো শেষ পর্যন্ত এখানেও ব্যর্থ হলাম, কোনো রকম মাছ পেলাম না। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিব। আঙ্কেল বললো যে বেটা দাঁড়াও, লাস্ট একটা ট্রাই দিব, যদি এখানে মাছ পাইলাম না হলে বাড়ি চলে যাব। তো এখানে নিয়ে আসার উদ্দেশ্য ছিল ওই দুইটা লোক আমাদের সাথে, এনারা ডেকে নিয়ে আসলো যে এখানে মাছ পাওয়া যায় কিনা। তো এখানেও কোনো লাভ হলো না, এখানেও কোনো রকম মাছ পেলাম না আমরা। তো এখান থেকে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন চেষ্টা করব আপনাদের এরকম ভিডিও দেওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।